আসসালামু আলাইকুম। বছরে ২-১ বার এরকম মজার তরকারি না খেলেই নয়। আর ঘরে যখন মাছ মাংস থাকবে না অথবা কিছু রান্না করতে ইচ্ছা করবে না, এরকম ভাবে যদি আপনি কোনো একটা ডিম আর ফুলকপির রেসিপি তৈরি করে নেন, তবে কিন্তু সেটা সবাই চেটেপুটে খেয়ে নেবে। প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি ৪টি, তারপরে মাঝখান থেকে কেটে গরম তেলে এখন এটাকে ভেজে নেব। তেলের ভিতরে আমি একটু হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। দিয়ে খুব সাবধানে ভাজতে হবে, না হলে কুসুমটা হয়ে যাবে। তো এটা প্রথমে আমি ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নিয়ে তারপরে উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে তারপরে সব মশলা কষিয়ে ফুলকপি আলু দিয়ে এই রান্নাটা করব। এবং বিশ্বাস করেন এটা খেতে এতটা মজা হয় যে আপনারা যদি একবার খান তাহলে এটা বছরে ২-১ বার আপনাদেরকে খেতেই হবে। সাবধানে আমি ডিমগুলো ভেজে তুলে নিলাম। ডিমের দুই পাশে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ফুলকপি আর আলুটা একটু ভেজে নিব সাদা তেলে। এটা খুব ভালোভাবে ভাজতে হবে। ফুলকপিটা যদি সাদা তেলে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ফুলকপিটা পরবর্তীতে আর তরকারির ভিতরে দিলে ভাঙে না, আর প্রায় আপনার সুন্দর স্মুথ আস্তে আস্তেই থাকে। সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে আলু আর ফুলকপিটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এভাবে সাদা তেলে ফুলকপিগুলো যদি ভেজে নেওয়া হয় তাহলে যখন তরকারি ঝোল দেওয়া হবে তখন কিন্তু এই ফুলকপিগুলো ভেঙে যায় না, গলে যায় না। এটা বেশ শক্তই থাকে, যেটা খেতে অনেক টেস্টি হয়। এরপর সাদা তেলে আমি 3টা এলাচ আর 2-1 টুকরো দারচিনি দিয়ে একটু সামান্য পরিমাণ ভেজে নিলাম। তারপরে দিয়ে নিলাম পেঁয়াজটা হালকা পরিমাণ ভাজার পরে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে নিচ্ছি আপনার আদা বাটা, রসুন বাটা আর সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এখানে আমি 1/2 চামচ করে দিয়েছি। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ কালারের জন্য আপনার শুকনো মরিচের গুঁড়া। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে নিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষাবো যাতে পেঁয়াজটা গলে যায়। হ্যাঁ, তার মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে উপরের থেকে। তারপরে দিয়ে নিলাম সেই ফুলকপি আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে এখন সেটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। হ্যাঁ, যত বেশি কষানো তত বেশি টেস্ট। আবার কষাতে কষাতে এটাকে ভেঙে চুরমার করে দেওয়া যাবে না। তারপরে দিয়ে নিলাম গরম পানি। রান্নায় কিন্তু গরম পানি ইউজ করাটা খুব ভালো, কারণ গরম কোনো কিছুর ভিতরে হঠাৎ করে ঠান্ডা পানি দিয়ে দিলে সেটার যে ময়শ্চারাইজার রান্নার যে ময়শ্চারাইজার ওটা নষ্ট হয়ে যায়, ওটা পুনরায় কাঁচা হয়ে যায়। এটা অবশ্য আমার ইউটিউবে থেকে শোনা কথা, একজন শেফের মুখ থেকে। তো যাই হোক, আমি আসলে রান্নার বিষয়ে অত বড় বিশেষজ্ঞ না, তাই ওভাবে আসলে গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারি না। তো এখন রান্নাটা আমার প্রায় শেষের দিকে, ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। ভাজা ডিমগুলো উপর থেকে সাজিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, খুবই লোভনীয় লাগছে না? ইনশাল্লাহ খেতেও অনেক মজা হবে। রান্না আমার হয়ে গিয়েছে। এরকম একটা তরকারি থাকলে মাছ মাংসের কিন্তু আর প্রয়োজনই হয় না। আল্লাহ হাফেজ।